কুমিল্লার ১৪ গ্রামে কোটি টাকার ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো আপনাদেরকে সুন্দর আধুনিক টাইপের মডার্ন একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। তো এরকম ডুপ্লেক্স বাড়িটা ইতিমধ্যে ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো আমাদের অনেকগুলো প্রজেক্ট দেখেছিলেন। তো এই প্রজেক্টটি করা হয়েছে দেড়কোটা ১৪ গ্রাম কুমিল্লাতে। এই প্রজেক্টটা একেবারেই আনকমন স্টাইলে করা এবং সামনের যে গেটের ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর, চমৎকার আধুনিক মানের একটি বাড়ি বলা যায়। তো এই বাড়িতে কি আছে এবং সুইমিং পুল সহ রাউন্ড সিঁড়ি সব কিছু আমরা দেখাবো। মজুমদার হোয়াইট হাউস এই বাড়িটির নাম। মালিক হচ্ছেন ফাতেমা মজুমদার এবং জামাল উদ্দিন মজুমদার। এই বাড়িটা আপনি দেড়কোটা বাজার পাশেই সংলগ্ন পেয়ে যাবেন। তো এই ঠিকানায় গেলে এই বাড়িটা আপনি ভালোভাবে দেখে আসতে পারবেন। তো এই বাড়িটার টোটাল বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা বাংলাদেশের 500+ প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, প্রায় 50টা জেলার উপরে কাজ চলতেছে। তো বাড়িটার আমরা ভিতরে প্রবেশ করতেছি মেইন এন্ট্রেন্স দিয়ে। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমরা একটি সুন্দর একটি গুছালো এবং ইন্টেরিয়র করা একটা ড্রয়িং স্পেস দেখতে পেলাম। তো এই বিল্ডিংটা কিন্তু এই মুহূর্তে তেমন কেউ থাকে না বললেই চলে, কারণ হচ্ছে এটা এখনও কিছু কাজ বাকি আছে বা এখানে এখনও মালিকপক্ষ তেমন থাকে না, ওনারা প্রবাসী। তো ওনাদের এই বিলাসবহুল বাড়িটা ওনারা মাঝে মধ্যে আসবেন, থাকবেন। এর চমৎকার একটি রাউন্ড সিঁড়ির মাধ্যমে কিন্তু এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে এবং কালার কম্বিনেশন সহ সব কিছু আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত চমৎকার। এটা হচ্ছে সিঁড়ির নিচের অংশ। তো এটা হচ্ছে বাড়িটার ডাইনিং স্পেস বলা যায়, অর্থাৎ ভিতরে প্রবেশ করার পরে আমরা এটা দেখতে পেলাম খুব সুন্দরভাবে একটি বেসিন এখানে সেট করা হয়েছে। এবং নিচতলায় হচ্ছে কি আছে তা আপনারা ভালোভাবে দেখবেন। নিচতলায় আমরা প্রথমে ড্রয়িংয়ে প্রবেশ করেছিলাম, ড্রয়িং রুম, মাঝখানে হচ্ছে একটি ডাইনিং স্পেস এবং 3টা রুম। এখানে কিন্তু বেডরুমগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো এখানে ওনাদের ফ্যামিলি এবং কি আদার্স লোকজন না থাকার কারণে আমরা প্রত্যেকটি রুম বা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এবং কি যথেষ্ট এখানে লাইটিং এর ব্যবস্থা, অর্থাৎ আমরা যেহেতু এখানে আসছি সব কিছু জানাশোনা নেই, সেই কারণে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে কিন্তু কিচেন রুমটা একটা রুমের সমান, অনেক বড় একটি কিচেন রুম। যারা ডুপ্লেক্স বাড়ি করেন তারা কিন্তু সুন্দর একটি কিচেন ব্যবহার করার চেষ্টা করেন। তো রাউন্ড সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে। এখানে রাউন্ড সিঁড়ি দিয়ে আমরা দোতলায় চলে যাব এবং রাউন্ড সিঁড়ির যে উপরের অংশ সেখানে কিন্তু খুব সুন্দর একটি ডাইনিং সেট করা আছে। অর্থাৎ এই কর্নারে যে এরকম সুন্দর একটি ডাইনিং হবে হয়তো অনেকের জানা নেই। এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডাইনিংটা সেট করা আছে এবং উপরে এসেও কিন্তু খুব সুন্দর একটি ড্রয়িং স্পেস এবং বেডরুমের স্ট্যান্ডার্ড সাইজের বেডরুমগুলা, প্লাস হচ্ছে উপরেও একটা ছোট কিচেন আছে। সবগুলো বিষয় এখানে আপনারা হয়তো একটু অগোছালো মনে হবে, কারণ হচ্ছে এখানে এখনও ওনাদের যে বাড়ির মালিক ওনারা এখনও বসবাস করেন না, অর্থাৎ ওনারা প্রবাসে থাকেন। তো এখানে আপনারা বাহিরের অংশটাতে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে দোতলার টেরেস। এখানে যে রাউন্ড কার্ভটা গিয়ে লেগেছে সেই রাউন্ডের কিন্তু অংশটাতেও কিন্তু ব্যবহার করা হয়েছে এবং গার্ডেনিং স্পেসটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। এখানেও অনেক বড় একটি স্পেস বসার মতো। তো এই বাড়িটাতে কিন্তু অনেক বেশি আপনি অনেকগুলো বিষয় দেখবেন, রাউন্ড স্টেয়ার, তারপর হচ্ছে সুইমিং পুল এবং ডিজাইন ক্যাটালগ সম্পূর্ণ ভিন্ন। সব কিছু মিলাই হচ্ছে এই বাড়িটির ডিজাইন। তো এইভাবে করে কিন্তু বাড়িটিতে সব কিছু আমরা দেখভাল করেছি এবং কি বাড়িটির সকল বিষয়ে আমরা দেখাশোনা করার পর তো এখানে এসে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সুইমিং পুলটা আমরা আপনাদেরকে দেখাবো। সুইমিং পুলের এটার অংশটা আছে, অর্থাৎ ছাদের উপরে যারা সুইমিং পুল করবেন, সুইমিং পুল করার ক্ষেত্রে অবশ্যই সুইমিং পুল কোম্পানির সাথে যোগাযোগ করে কাজটা করার চেষ্টা করবেন। তো এখানে ছাদের জন্য অর্থাৎ সিঁড়িঘরে যাওয়ার জন্য আরেকটি সিঁড়ি ইউজ করা হয়েছে, সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তো আপনারা নর্মালি কিন্তু চাইলে এভাবে সিঁড়িটা ইউজ করতে পারবেন। এবং এখানে কিন্তু যে কার্ভটা ছিল, এখানে মূল বিল্ডিংয়ের যে একটা কার্ভ ছিল সেই কার্ভটা হচ্ছে এটা। এবং উপরে যাওয়ার স্পেস এর জন্য এখানে যে সিঁড়িটা ইউজ করা হয়েছে সেই সিঁড়িটা দিয়ে কিন্তু এখানে উপরে গিয়ে তারপরে সুইমিং পুলটা ইউজ করা হবে। তো সুইমিং পুলের হাইটটা একটু বেশি হওয়াতে বা এখানে আরও অনেক কাজ বাকি আছে, সেই কারণে আমরা সুইমিং পুলের বিস্তারিত ডিটেলস আপনাদেরকে দেখাতে পারলাম না, জাস্ট একটা শেপ দেখালাম যে এখানে ছাদে সুইমিং পুলটা কীভাবে ইউজ করা হয়েছে।
তো সুইমিং পুলটার অংশটা কিন্তু অর্থাৎ তলা লেভেলটা কিন্তু একেবারেই ফ্লোরের সাথে লাগানো না, একটু অংশ আলাদা করে দেওয়া হয়েছে, যেহেতু এখানে ওয়াটার লিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেক সময় যদি আপনি প্রপার মেনটেন না করেন। তো এই হচ্ছে টোটাল বাড়িটার এরিয়া। তো এই বাড়িটাতে আপনারা অনেক কিছু দেখতে পেলেন। তো এরকম সুন্দর আধুনিক মানের বাড়ি পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা করে দেবো আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।